আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে ভুল স্টেপে কখনো পা বাড়াবেন না। আচ্ছা একটু স্যার, আসলে আপনাদেরকে দেখে শিক্ষা কি এটাই নিবে সমাজ? আসলে ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে, যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দিবে না আপনাকে, যেহেতু ইসলাম এটা বাধা দেয় কিনা, এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ? আর আমরা এটা প্রমোট করছি বারবার। এখানে দায়বদ্ধতা আসলে কার, আপনার না আমার? প্রথমত আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্ক আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাদের তুলে ধরেছে। আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজে ছিল এটা, যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না। তো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি, তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না, তো তখন আমি ঠিক করেছি ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে। অনেকে বলছে মামুনের বিএমডব্লিউ কেনার পর তেল কেনার টাকা নাই, যেই কারণে আবার লাইলার সাথে তেল কেনার জন্য একত্র হলো, এটা কি সত্য না মিথ্যা? এটা এখন এটা এক একজনের ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, এটা মানুষের পয়েন্ট অফ ভিউ হতে পারে। এখন একটা একটা এক্সাম্পল হচ্ছে আপনি যখন প্যান বানাবেন, সুসু করা যায় কিন্তু বানাই প্যান বানাবেন। আমি যেহেতু গাড়ি কিনছি তেল ভরার ওরকম ক্যাপাবিলিটি রেখে আমি গাড়ি কিনছি। একটা বিষয় হ্যাঁ, ওর সাথে তো আর আমি ওই আগের রিলেশনে ব্যাক করিনি। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে মামলা মোকদ্দমা ছিল সেটা নিয়ে ওর লাইফটা ডিফারেন্ট হয়েছে, আমার লাইফটা মজাই লাগতেছিল। আমি বলি মামলাটা করার আরো একটা কারণ ছিল, কারণ ছিল যে অনেকে আছে যে ভয় পায় যে আমি আদালতে যাবো, আমি পুলিশ স্টেশনে যাবো, আমি হ্যাসেলের শিকার হবো। স্পেশালি মেয়েরা অনেকভাবে অত্যাচারিত হয়, কিন্তু তাদের জন্য আমি এক্সাম্পল হয়ে থাকতে চেয়েছি যে আমি এই একজন জলজান্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে 10 মামলা দিতে হবে, কি তাই তো? আচ্ছা আমি তাহলে কি এক্সাম্পল দিতে চাও তুমি? কি আমি পয়েন্ট দিতে চাও, কি দিতে চাও? মামলায় মামলা দিলাম জানা হয় প্রেম করে ব্রেকআপ হয়ে মামলা দিতে হবে। এই সব কথা টপিক বাদ দাও, বাদ দাও। ভাই আমরা সবাই আস্তে ধীরে একটু সবাই কিন্তু মজা রাখছে, বেশি কথা আমিও বলতে পারবো না, আপনারা অনেক কথা বলতে পারবেন না। ভাই লাস্টবারে আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে টাইলার দুইটা স্বামী নিয়ে বসবাস করে, এরকম একটা বসবাস করে এটা বলি নাই, দুইবার বিবাহিত সেটা বলছিলাম, এন্ড ডিভোর্স হয়েছে দুইটা সেটা বলছিলাম, বলি নাই? আচ্ছা দুইটা বিয়ে করছে, দুইটা ডিভোর্স হয়েছে। কি বলতে হবে বলেন, কি বলতে হবে? ওই আমার লিখা যাবে সব বলবো। এক হাজবেন্ড নিয়ে দুই বলো তো, ঠিক বলে দিচ্ছি সব। তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করবো, কিছু লাগবে? এই ঝাঁটা খুলে দিব তোমাকে এখন মাথায়, তুমি এটা মাথায় নিতে পারবা না। আমি লাইলার কাছে যাই নাই, লাইলাকে আমার কাছে নিয়ে আসছি। আমার প্লেস এটা, আমার প্রতিষ্ঠান, এখানে নিয়ে আসছি। আমি ওর প্রতিষ্ঠানে যাই না। হ্যাঁ ওরে নিয়ে আসছি। আমার প্রশ্ন আছে, আপনি বলেছেন যে নকল কাবিন দিয়ে 2 বছর আমার সাথে সংসার করতে, এই নকল কাবিনটা কিভাবে সংসার করতে এটা উত্তর চাই। এই সাইলেন্ট ভাই উত্তর চাই। আপনারা যেভাবে দেখেছেন ওইভাবেই। এগুলা খুব ভিতরের গল্প ভাই, অনেক মারপেট আছে এগুলোর মধ্যে। এখন এগুলো আবার চাইতে যাই তাহলে আমার মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আমি চাই মামলাগুলো শেষ হয়ে যাক, আমাদের মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক, আমরা আমাদের নরমাল লাইফে ব্যাক করি। ওর মতন কাজ করুক, কন্টেন্ট ক্রিয়েট করুক, ওর জব করে ওইখানে যাক, আমি আমার মতন বিজনেস করি, কন্টেন্ট করি, ঘোরাফেরা করি। এই আবার যদি আমাদের যদি ব্যাটে বলে মিলে যেটা বললাম, আমাদের কন্টেন্ট দেখতেও পারেন আপনারা। আচ্ছা ভাই একটা আপনি যখন একটা কুকুর পালবেন, সেই কুকুরের প্রতি আপনার একটা সফট কর্নার থাকবে 4 বছর পাললেও। আমাদের একটা কুকুর মারা গেছে টিঙ্কু, যেটাকে আমি 3 বছর 4 বছর পালছি, ওটাকে আমি গতকালকেও স্বপ্নে দেখছি। সো ভালোবাসা কিন্তু থাকে ভাই, ভালোবাসা থাকে, এটা কিন্তু চলে যায় না একবারে।